আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি মাছের তরকারি, দুই প্রকারের মাছ, ট্যাংরা মাছ আর হচ্ছে মিরকা মাছ। তো দেখি মরিচ বাটি দিছে, এখানে দেখি ঝোল। বাসায় আশেপাশে কয়েকজনের সাথে শেয়ার করে থাকি, তো এক একজনের মাথায় এক এক রকমের চুল, কেউ বাঁধে না, চুল ছাইড়া ছাইড়া ঘোরে। এখন রান্না করতে গেলে দেখা যায় যে পাওয়াই যায়, এরকম একটা অবস্থা। এখন মেয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব, আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে মিরকা মাছটা আমি কচু দিয়ে ঝোল করব। তো কচু নিয়ে এসছে, নতুন কচু। কাটতে গিয়ে অর্ধেক পচা ফেলে দেওয়া লাগছে, আর অর্ধেক কচু আছে। সেই কচুটাই আমি এখন রান্না করব, মাছ দিয়ে, মিরকা মাছ দিয়ে ঝোল করে রান্না করব। এই কচুরমুখিটা কিন্তু আমরা ইলিশ মাছ দিয়েও রান্না করে খাই, তো আজকে ইলিশ মাছ নেই, সেই জন্য এভাবে রান্না করা। আর দুই প্রকারের মাছ রান্না করি, কারণ রাতে এক তরকারি খাবো, দিনে এক তরকারি খাবো। কারণ সকালবেলা অত সকালে ও অফিসে যায়, মেয়ে স্কুলে যায়, হয়ে ওঠে না একসাথে রান্না করা। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, তারপরে তো উঠে রান্না বান্না করতেই হয়। কোনোদিন রুটি করি, কোনোদিন রান্না করি, আবার মেয়ের জন্য টিফিন বানাইতে হয়, আবার ভাত ভর্তাও করি, ডিম ভাজিও করি করি এভাবেই চলে আর কি। এখন আজকে ভাবলাম যে যেহেতু মাছ ফ্রিজে, ট্যাংরা মাছটা অনেকদিন হয় রান্না আছে, আবার গন্ধ টন্ধ ধরে যাবে। মাছ বেশি দিন ফ্রিজে থাকলে জানেনই তো, শুটকি লাগে, ভালো লাগে না খেতে, আর একটা গন্ধ লাগে, আমি খেতে পারি না বেশি দিন হয়ে গেলে। তাই ভাবলাম যে বেশি দিন হয়ে যাওয়ার আগেই আমি মাছটা বের করে রান্না করে ফেলি। তো এখন আমি মাছগুলো মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখেন, কচুটা আমি একটু বেশি করেই পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ কচুগুলো পচা পচা লাগতেছিল, সেদ্ধ হবে কিনা এইরকম একটা মনের মধ্যে সন্দেহ নিয়ে বেশি করে পানি দিয়ে দিছি। আর আমি একটু তরকারিতে বেশি করেই পানি দিই, বেশি করে পানি দিয়ে মানে ভালো করে রান্না করে খাই। এই হচ্ছে আমার রান্না বান্নার অবস্থা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার দেখেন তরকারি রান্না হয়ে গেছে, ঝোল করতে চাইছিলাম, ঝোলগুলো প্রায় টেনে নিছে। তো যাই হোক, এই যে ভাতের চাল ধুয়ে নিলাম, এখন আমি ভাতও রান্না করব। সবাই ভালো থাকবে।